খুব ভোরে পুকুরে জাল হয়েছিল আর সেখান থেকে কিছু মাছ এনেছিল আর তার মধ্যে ছিল এই বড় শোল মাছটি। শোল মাছটি আজকে রান্না হবে তাই মা হাঁড়িতে জল দিয়ে জাইয়ে রেখেছিল। তারপর জল থেকে তুলে তাকে প্রথমে একটু ছাই লাগিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছে, কারণ এই মাছগুলো খুব স্লিপ হয় আর বড় মাছ ধরতে অসুবিধা হয়। তাই ছাই লাগিয়ে মাছটাকে কেটে পরিষ্কার করে নেবে। মা মাছটা কেটে দিলে আমি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা অনেকটাই বড় ছিল তাই কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। আজকে এই শোল মাছের ঝালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি তার জন্য এখানে ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এমনিতেই শোল মাছগুলোর টেস্ট ভীষণ সুন্দর হয় আর এইভাবে যদি একবার ঝাল বানান, বিশ্বাস করুন খেতে এত সুন্দর হয় যে মাংসকেও হার মানিয়ে দেবে। মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নেওয়ার পরে এই মাছের ঝাল বানানোর জন্য যা যা দরকার সেগুলি আমি জোগাড় করে নেব। আমি এখানে ৬ পিস বড় আলু নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। ২ টেবিল চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি। তারপর কড়াই গরম করতে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এটি যেহেতু শোল মাছের ঝাল বানাচ্ছি তাই সর্ষের তেল দিলেই কিন্তু বেশি ভালো হবে। তাই সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে প্রথমে মাছগুলি ভেজে নেব। আর মাছগুলো একটু লাল করেই ভাজতে হবে। সবগুলি মাছই একসাথে দিয়ে ভেজে নেব। মাছগুলি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে আর একটু সময় ধরে একটা পিঠ ভেজে নিতে হবে। একটা পিঠ একটু সময় ধরে ভেজে নেওয়ার পর অন্য পিঠটি উল্টে নেব। আর যেহেতু প্রথমেই বলেছি আজকে পুকুরে জাল হয়েছিল, তো এছাড়াও অন্যান্য মাছ এসেছিল আর সেখানে একটি মাত্র চিংড়ি মাছ বড় সাইজের এসেছিল। সেটি তাই অন্য রকমভাবে আর রান্না করিনি, যেহেতু একটাই মাছ ছিল তাই এই শোল মাছের ঝালের মধ্যেই ওই চিংড়ি মাছটি দিয়ে দেব আমার মেয়ের জন্য। এর সাথে একই সাথে ভেজে নেব। মাছগুলি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার মাছগুলি তুলে নেব। মাছগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দেওয়ার পর আলুগুলিও লাল করে ভেজে নিতে হবে। একটু দেখুন এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা আর যে পেঁয়াজটি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজে একটু গোল্ডেন ব্রাউন রং ধরবে তখন আদা রসুন বাটাটি দিয়ে দেব। এখানে আমি ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে তখন গ্রেট করে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে দেব। দিয়ে মশলাটি আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শোল মাছের ঝালের মধ্যে মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে ১ টেবিল চামচ নুন দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দেব। জলটি খুব বেশি ব্যবহার করব না। অল্প অল্প গা মাখা ঝোল রাখবো তাই অল্প পরিমাণেই জল দিয়েছি। আপনারা যেমন ঝোল রাখতে চাইছেন সেই পরিমাণে জলটি দেবেন। তারপর জলটি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর মাছগুলি দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটি লোতে দিয়ে ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন খুব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটিও খুব বেশি নেই, একদম গা মাখা রয়েছে। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর তারপর নামিয়ে নেব। এই পদ্ধতিতে অবশ্যই একবার শোল মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।